আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওহে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে আলেম ওলামা রয়েছে, আপনারা সাধারণ মানুষ এই আয়াতের অনুবাদ সম্পর্কে জানেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিদেরকে কি কারণে সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আর এই অত্র আয়াতে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ তাআলা বললেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো। যারা যারা ভালো নিয়াত করেছিলেন মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, উঠে যাওয়া যাবে না। যতক্ষণ আপনি এখানে থাকবেন, আপনার উপরে নাজিল করবেন কে? সাকিনা নাজিল করবেন কে? রহমত নাজিল করবেন কে? এই জন্য এখান থেকে অনেক সময় শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, চলে যায়, চলো গিয়া বাহিরে গিয়ে একটু ঘুরে আসি। আর যদি একবার এই প্যান্ডেল থেকে বের হয়ে যায়, ওই শয়তান তার জীবনের চাইতেও বেশি পরিশ্রম দিয়ে আপনাকে চেষ্টা করবে এই প্যান্ডেলে না আসার জন্য। সুতরাং অতি ব্যস্ততার কারণে, অতি জরুরতের কারণ ছাড়া এখান থেকে আপনারা উঠবেন না। ওয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসার শুরুতেই বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় বলে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদত আবার কেন করব? আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের মধ্যে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, দান সদকা রয়েছে, ভালো কাজ রয়েছে, সৎ কাজ রয়েছে, সত্য কথা বলা, মিথ্যা থেকে বেঁচে থাকা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, সুদ না খাওয়া, এই ভালো কাজগুলোর নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো। আর এই ইবাদতটা কেন করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলে দিলেন কেন আমরা ইবাদত করব। আমরা তো বুঝলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নির্দেশও দিয়েছেন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো। কেন ইবাদত করব এই কথা আবার এই সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলে দিলেন। কি বলে দিলেন? ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষ, উবুদু তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছে। শুধু আমাদেরকেই সৃষ্টি করেন নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল যত উম্মত পৃথিবীতে এসেছেন কিয়ামত পর্যন্ত আসবে, সকলের সৃষ্টিকর্তা একজন, চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষ, উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এই ইবাদতটা কেন করবেন এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, সব কিছুতে আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবীজির মাধ্যমে হাদিসে জিবরিলে বলে দিলেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা দেখতে নাও পাও, এই বিশ্বাস রাখো, এই ধারণা রাখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? আমরা রুকু করি কিভাবে, সেজদা করি কিভাবে, পৃথিবীর কোন মানুষ আমাদের হৃদয়ের খবর না জানলেও একজন জানেন, তিনি কে। এজন্য সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমার এই আজকের আলোচ্য আয়াতের শুরুতেও আল্লাহ বললেন, তোমরা ইবাদত করো। আর ইবাদত কেন করব সেটা সূরাতুল বাকারার ২১ নম্বর আয়াতে বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া হতে পারো, তোমরা খোদাভীতি হতে পারো, তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। কেন তোমরা তাকওয়াবান হবে, কেন তোমরা খোদাভীতি অর্জন করবে, কেন তোমরা পরহেজগারিতা অর্জন করবে? কারণ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কেননা তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার তাকওয়া সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি কে? যার তাকওয়া যত বেশি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আবার স্পেসিফিক ভাবে এই আয়াতে, সূরাতুল বাকারার ২১ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঢালাও ভাবে বলে দিলেন, তোমরা ইবাদত করবে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা কি জিনিস? আল্লাহ তাআলাকে ভয় করা। আপনি ক্ষেত খামারে কাজ করতে যাবেন, অন্যের জমি আপনার ভিতরে একটু আইল কেটে নিবে, ওখানে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি ভয় করলেন না, আপনি খোদাভীতি অর্জন করতে পারবেন না। কেউ দেখলো না, গভীর দুপুরের ভিতরে ক্ষেত খামারে গিয়ে অন্যের ক্ষেতের এক গোছা ফসল আপনি কেটে নিলে, কেউ না দেখলো একজন দেখেন, চিল্লাই বলুন, তিনি কে? সে কথাই বলেছে, পৃথিবীর সমস্ত মানুষের থেকেও যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে ভয় করবে সব কাজে, ওই ব্যক্তি আমার কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তি। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইবাদত করবে আমার তাকওয়া, আমার খোদাভীতি পরহেজগারিতার জন্য। আবার আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবেও বলে দিলেন, যেমন রোজার দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর মানুষ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের শেষে তাত্তাকুন আছে না নাই? আরো জোরে বলুন, তাত্তাকুন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন রোজা আমাদের উপরে ফরজ করে দিলেন কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছিল, যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। আবার যদি আমরা হজের দিকে তাকাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, وتزودوا فإن خير الزاد التقوى। তাকওয়া আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে হজের বিধান ফরজ করেছেন কি কারণে? তাকওয়া অর্জনের জন্য। আবার যদি আমরা কোরবানির দিকে তাকাই, সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কোরবানি কেন ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহ
لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم তোমাদের এই কোরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, পৌঁছায় না। শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের হৃদয়ের অন্তরে লুকিয়ে থাকা ওই তাকওয়া, খোদাবিধি, পরেশগারিতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। এইভাবে যদি আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ইবাদতের কথা বলি, সকল ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কি লাভ? যারা ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে তাদেরকে আরবিতে বলা হয় মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওহে পৃথিবীর মানুষ, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে যাও, ছুটে যাও। ওয়াসারিউ মানে তোমরা দৌড়াও, তোমরা ওই দৌলত খান ভোলা ওই মাহফিলে আজকে ছুটে যাও, সেখানে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। তোমরা যদি সেখানে যাও আর আল্লাহ জাল্লাহু তাআলা যদি তোমাদেরকে ক্ষমা করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দিবে তোমরা ক্ষমা পাওয়ার পরে মুত্তাকি হবে। আর এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতের পরিচয় জানার দরকার আছে না নাই? আছে না নাই? যেহেতু সব ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন কি জন্য? তাকওয়া অর্জনের জন্য। কি জন্য? দলিল দিয়েছি না? রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, এরপরে কোরবানি দিয়ে, সব কিছুর ইবাদতের শেষে তাকওয়া আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বলেছেন কি জন্য? যেন তাকওয়া অর্জন করতে পারে। আর যারা তাকওয়া অর্জন করবে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত। সেই জান্নাতটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে তোমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিবেন। আর যদি তোমরা মুত্তাকি হতে পারো, এই মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করে রেখেছেন। সেই জান্নাতটা কেমন হবে তোমরা কি জানো? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতটা এত বিশাল হবে যার প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন পরিব্যাপ্তি। জান্নাতের 2 পাশটা হবে কত বড়? 7 আসমান 7 জমিন। 7 আসমান 7 জমিন কত বড়? পৃথিবী থেকে 500 বছরের রাস্তা পার হওয়ার পরে দ্রুতগামী কোন বস্তু দিয়ে পার হওয়ার পরে 500 বছর পরে প্রথম আসমান, এভাবে আবার 500 বছরের রাস্তা পরে দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান, আবার নিচে 7 জমিন। এই 7 আসমান 7 জমিন একত্রে প্রশস্ত করে দিলে যতটা না দূরত্ব হয় তার থেকেও একজন মুত্তাকিনদের জান্নাতের রুমটা হবে বড়। জান্নাতের 2 দিকের অংশটা আমরা পেলাম, 7 আসমান 7 জমিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কিন্তু এই জান্নাতটা লম্বা কত হবে? এই জান্নাতটা লম্বা কত হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দেন নাই। এই জন্য আয়াত থেকে, হাদিস থেকে, কোরআন থেকে গবেষণা করে আমাদেরকে বের করতে হবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছি আমরা সবাই, যিনি ফেরেশতাদের সম্রাট। এই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন। কয় শত ডানা? কয় শত ডানা? সবার মুখস্থ করতে হবে। জিবরিল আমিনের ডানা ছিল কয়টা? আরো জোরে, জোর হয় না? 600। এই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আসতেন,
নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, তার এই 600 ডানার পাওয়ার এত বেশি ছিল, জীবনে কোনো দিন 599টি ডানা ব্যবহার করেন নাই। একটা ডানা খুলেই পাখম মেলে ওই একটা ডানার গতি দিয়ে আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে তিনি ওহী নিয়ে পৃথিবীর জমিনে হাজির হতো। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই জিবরিল আমিনকে একবার বলা হলো, মুত্তাকিনদেরকে যে জান্নাত দেওয়া হবে, মুত্তাকিনদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, ওই জান্নাতটা তুমি একটু ঘুরে দেখে আসো। এই জিবরিল আমিন বলেন, ওই মুত্তাকিনদের জান্নাতটা আমি দেখার জন্য ওই দিন সর্বপ্রথম আমার এই 600 ডানাগুলো সব আমি খুলে ফেললাম, সবগুলোর শক্তি একত্রিত করলাম, এরপর আমি দৌড় শুরু করলাম ওই মুত্তাকিনদের জান্নাতের দৈর্ঘ্যটা দেখার জন্য। কেননা প্রস্তুতটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন পরিমাণ প্রশস্ত হবে, লম্বা কত হবে বলে দেয় নাই। কিন্তু জিবরিল আমিন লম্বাটা দৈর্ঘ্যটা দেখার জন্য তার ওই পাখাগুলোর ডানাগুলো সব শক্তিগুলো একত্রিত করলো। ওই জিবরিল আমিন 600 ডানা দিয়ে জান্নাতের দৈর্ঘ্যটা দেখার জন্য পাখা মারার পরে দৌড়তে শুরু করলেন। জিবরিল আমিন বলেন, আমার সব শক্তি দিয়ে 600 ডানা একত্রিত করে আমি জান্নাতের দৈর্ঘ্য খুঁজতে গিয়ে এক মাথা থেকে আর এক মাথার একটা খুদরি পর্যন্ত খুঁজে পাই না। সুবহানাল্লাহ। সেই জান্নাত বড় না ছোট? কাদেরকে দেওয়া হবে? মুত্তাকিনদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারায় সূরাতুল মুহাম্মাদে বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতের একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে 26 পারায়। মাসালুন দৃষ্টান্ত, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদেরকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই জান্নাতটা কেমন হবে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, মুত্তাকিনদের যেই জান্নাত দেওয়া হবে, এক নম্বরে ওই জান্নাতের মধ্যে সুমিষ্ট পরিস্ফুটিত স্বচ্ছ একটি পানির নহর থাকবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এরপরে দ্বিতীয় নম্বরে মুত্তাকিনদের যে জান্নাত দেওয়া হবে, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, ওই মুত্তাকিনদের জন্য জান্নাতে একটি স্বাদযুক্ত দুধের নহর থাকবে, যেই দুধের স্বাদ অপরিবর্তিত থাকবে, কখনো পরিবর্তন হবে না। 3 নম্বরে ওয়ানহারুম মিন খামরিন লাযাতিন লিশশারিবিন, যারা মুত্তাকি হবে সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, টেবিলের নিচ দিয়ে যে আমি টাকা নেই, গোপনে গোপনে মানুষের কাছে টাকা লাগিয়ে টাকা নেই, এলাকার মানুষ প্রতিবেশী না জানলেও একজন জানেন, তিনি কে? এই ভয় করার নাম হচ্ছে তাকওয়া। এইভাবে সব কাজে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে তারাই হবে মুত্তাকি। আর তাদের জন্য ওই বড় জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটার এক মাথা থেকে অন্য মাথা জিবরিল আমিন 600 ডানা দিয়েও দেখতে পারেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরাতুল মুহাম্মাদে বলেন, ওই মুত্তাকিনদের জন্য জান্নাত দেওয়া হবে, যে জান্নাতে একটি পানির নহর থাকবে, স্বচ্ছ পানির। 2 নম্বরে ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এবং ওই জান্নাতে তার জন্য একটি স্বাদযুক্ত দুধের নহর থাকবে। 3 নম্বরে ওয়ানহারুম মিন খামরিন লাযাতিন লিশশারিবিন, তাদের জন্য শরাবযুক্ত একটি নহর থাকবে। শরাব বুঝেন তো? দুনিয়ার শরাব খাইলে মাতাল হয়। মাতাল হয় কি হয় না? স্ত্রীকে বলে কি মা, মাকে বলে বউ, নাউজুবিল্লাহ বলি, এরকমের আছে না নাই? এই শরাব পানকারী দুনিয়ার শরাব খেলে হবে মাতাল, আর জান্নাতের শরাব খেলে হবে কি
শরীর থেকে সুঘ্রাণ বের হবে, বলি না সুবহানাল্লাহ। এই জান্নাতীদের জন্য শরাবের নহর থাকবে। কোন জান্নাতীদের জন্য? যারা মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়া ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, হবে না। কি হতে হবে? মুত্তাকি হতে হবে। প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়া কি করে দিলেন? শর্ত যুক্ত করে দিয়েছেন, যে বান্দা তুমি যাই করো না কেন মুত্তাকি হওয়া ছাড়া গতি নাই। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, ওয়ানহারুম মিন আসানিম মুসাফফা, তাদের জন্য স্বচ্ছ পরিস্ফুট সুন্দর মিষ্ট মধুর নহর থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আসালুম মুসাফফা, যে মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? শেফা রেখেছেন। সেই মধুর নহর থাকবে। এক নম্বরে থাকবে কি? স্বচ্ছ পানির নহর থাকবে। কাদের জন্য? জান্নাতীদের জন্য। কোন জান্নাতীদের জন্য? মুত্তাকি জান্নাতীদের জন্য। দুই নম্বরে তাদের জন্য দুধের নহর থাকবে। তিন নম্বরে শরাবের নহর থাকবে। চতুর্থ নম্বরে মধুর থাকবে, নহর থাকবে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত তৈরি করে রেখেছেন। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে মুত্তাকিনদের জন্য সব রকমের ফল তৈরি করে রাখবে। দুনিয়ার এই বাংলাদেশে কয়টার ফল উৎপাদন হয়? আপনি উমরায় যাবেন, হজে যাবেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাবেন, বিদেশে ভ্রমণ করবেন, আপনি বিদেশে যাওয়ার দরকার নাই। এই দেশেই দেখবেন এমন একটা জিনিস, এমন একটা ফসল আপনার এই ভোলার জমিনে এত ভালো উৎপাদন হয়, যেটা উত্তরবঙ্গে হয় না। আছে না নাই? উত্তরবঙ্গের মানুষ চিনবেও না, এরকমের ফল একই দেশের মধ্যে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো একই দেশেও নাই, তাহলে বিদেশেও কত রকমের ফল দেখবেন। ফলের দোকানে যা জীবনে আপনি ঢাকা, গুলশান, বনানী, বাইতুল মোকাররমের ওদিকে যাবেন, বড় বড় ফলের দোকানে যাবেন, দেখবেন সুন্দর করে পলিথিন পেঁচিয়ে রাখছে। এমন এমন ফল জীবনে দেখেনও নাই। 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এই ফলের নামও জানেন। এরকমের ফল আছে না নাই? আছে। কয় রকমের ফল আর আমরা জানি আর চিনি, খাই, আম, কাঁঠাল, লেসু, এই তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার রকমের ফল রেখেছে, যেটা আমরা দুনিয়ায় দেখি নাই, স্বাদও নিতে পারি নাই। কিন্তু এক জায়গায় গিয়ে স্বাদ নিতে পারবো, খেতে পারবো। সব রকমের ফলের ব্যবস্থা থাকবে। চিল্লে বলুন, সেটা কোন জায়গা? জান্নাত। সেটা কাদেরকে দেওয়া হবে? মুত্তাকিনদের। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, সেই জান্নাতে ফলের সব ব্যবস্থা তো থাকবেই। আর সেখানে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ হবে না। তোমার যা মনে চায় তাই করতে পারবে। তোমার রবের পক্ষ থেকে সব কিছু ক্ষমা থাকবে। এই হচ্ছে মুত্তাকিদের জান্নাতের অবস্থা কেমন হবে। মুত্তাকিনদেরকে যে জান্নাত দেওয়া হবে, আর তারা কখন কোন পর্যন্ত সেখানে থাকবে সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন। কামানুহু ওয়া খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। আর যারা জাহান্নামী হবে তাদের জন্য সেখানে এমন পানির ব্যবস্থা থাকবে। জান্নাতীদের ক্ষেত্রে 4টি নহরের কথা বলা হয়েছে। পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। এই 4 প্রকারের নহর থাকবে, যার স্বাদ সে নেওয়ার পরে জীবনে কখনো তার মুখ থেকে স্বাদ ছুটে যাবে না। কিন্তু জাহান্নামীদের জন্য শুধুমাত্র 1 প্রকারের পানি থাকবে। ওয়াসুকু এক প্রকারের পানি থাকবে জাহান্নামীদের জন্য, ফুটন্ত গরম পানি, যেটা মুখে দেওয়ার সাথে সাথে এই মুখ, ঠোঁট, জিহ্বা, গলা, পেটের নাড়ি ঘুরে সব পুরে সারখার হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ।
ওই পানি মুখে নেওয়ার সাথে সাথে জাহান্নামীদের জন্য, যারা তাকওয়াবান হবে না, পরেশগারিতা অর্জন করবে না, মুত্তাকি হবে না, তাদের জন্য ওই পানির ব্যবস্থা থাকবে, গরম ফুটন্ত পানি পূজের ব্যবস্থা থাকবে, যেটা মুখে দেওয়ার সাথে সাথে উপরের ঠোঁট এভাবে বর্তে বর্তে মাথার উপরে চলে যাবে, আর নিচের ঠোঁট বর্তে বর্তে নাভির নিচ পর্যন্ত চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। জাহান্নাম খুব আরাম হবে নাকি? জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা এখন কোন ময়দানে আছি? জান্নাতের ময়দানে আছি। খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? আমরা যেন সবাই এখানে যারা আছি আবার কাল কিয়ামতের ময়দানে জান্নাতেও যেন এভাবে একসাথে বসতে পারি। বলি আমিন। ওয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে 1 নম্বরে কি বলেছেন? ইবাদত করতে হবে। ইবাদতটা কেন করতে হবে? তাকওয়াবান, খোদাভীতি। ছোট্ট একটা ঘটনা বলবো, সম্ভবত এটা হাদিসের, মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে একটা উদাহরণ দিলে বুঝবেন যে তাকওয়াটা আমাদের কেমন অর্জন করতে হবে। এরপরে আমরা পরের অংশে চলে যাব, বাকি অংশগুলো অল্প অল্প করেই আমি আলোচনা শেষ করব। প্রথম অংশটা একটু বড় বিধায় সময় নিয়েছি। তো তাকওয়াটা কেমন হতে হবে একটা ঘটনা বললি, আপনার হাদিস শুনলে তো আবার একটু মনে হয় যেন কি জানো, কোরআনের আয়াত শুনলে কি জানো, আর ঘটনা বললে আপনারা সহজে মাথায় নিতে পারেন। তবে ঘটনাটাও হাদিসে আছে, সম্ভবত মুসলিম শরীফের হাদিসে আছে। ঘটনাটা কি? তাকওয়াটা কিভাবে অর্জন করতে হবে এটা বলার জন্য আমি বলছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনেছি কি শুনি নাই? ওমর ফারুক কে ছিলেন? অর্ধ জাহানের বাদশাহ। এই বাংলাদেশের মতো প্রায় 200 রাষ্ট্রের সমপরিমাণ রাজ্যের তিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করে তারা কেমন শাসক ছিলেন, কেমন গভর্নর ছিলেন, কেমন সরকার ছিলেন, কেমন মন্ত্রী ছিলেন, রাতের গভীরে অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন তার রাজার প্রজার কার কি অবস্থা, কে না খেয়ে আছে, কার বাসায় বাজার নেই, কার সন্তানগুলো না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ রজনীতে ঘুরে ঘুরে দেখতেন। হঠাৎ একদিন ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদ নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাজ্যে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি ঘটনা, সবাই মনোযোগ সহকারে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মদিনার অলিতে গলিতে শেষ রজনীতে ঘুরে ঘুরে দেখতে লাগলেন কার বাসায় বাজার নেই, কারা না খেয়ে ঘুমিয়ে গিয়েছে, কার বাসায় কি সমস্যা রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখতে পেলেন দূর থেকে ছোট্ট একটা ঘর থেকে মিটি মিটি আলো জ্বলছে, ছোট্ট ছোট্ট আলো দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন ওই ঘরের লোকগুলো এখনো ঘুমায় নাই, তারা সজাগ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের কাছে গেলেন, ঘরের কাছে গিয়ে কানটাকে ঘরের সাথে লাগালেন। এভাবে অপরের কথা গোপনে লুকিয়ে শোনা জায়েজ নাই, হারাম। তবে যারা গুপ্তচর বৃত্ত, যারা গোপন সংস্থার লোক, যারা সরকার, যারা রাজ্যের দায়িত্বে থাকে, তাদের জন্য জায়েজ আছে এই কাজগুলো করার। কারণ তারা যদি গোপন ভাবে না জানে কিভাবে মানুষদের অপরাধ চিহ্নিত করবে, এই জন্য আপনারা আবার অপরের বাসার কথা লুকিয়ে লুকিয়ে কান পেতে শুনবেন না যে হুজুরে বলে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাসক, রাজা, বাদশাহ, তার জন্য এটা জায়েজ ছিল। তিনি যখন ঘরের সাথে কান লাগালেন, তিনি ঘরের সাথে কান লাগানোর সাথে সাথে ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার সন্তানকে বলছে, ওহে কলিজার টুকরা সন্তান, আমার মা, মা তার মেয়েকে বলছে, আজকে আমাদের উটে, আমাদের গাভীতে, আমাদের বকরিতে খুব কম দুধ দিয়েছে। যদি আমরা এই অল্প পরিমাণ দুধ কালকে বাজারে বিক্রি করি বেশি টাকা পাবো না, আমাদের ঘরের বাজার হবে না, কালকে আমাদের না খেয়ে থাকতে হবে। সুতরাং এই শেষ রজনীতে কেউ দেখবে না, এই রাজ্যের সকল প্রজারা, এমনকি রাজা ওমরও ঘুমিয়ে গিয়েছে, আমরা তাড়াতাড়ি করে দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দেই, দুধের পরিমাণ বেড়ে যাবে, আমরা কাল বাজারে গিয়ে বেশি পরিমাণে দুধ বিক্রি করতে পারবো, টাকা অনেক বেশি পাবো।
বাজারঘাট ভালো করে করতে পারবো, কাল দিনটা আমাদের ভালোভাবে অতিবাহিত হবে। মা সন্তানকে এই পরামর্শ দিল, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভাবে ভয় করেছেন, কত সুন্দরভাবে তাকে অর্জন করেছেন, কত সুন্দরভাবে খোদাভীতি অর্জন করেছে। ওই সন্তান, কন্যা সন্তান কত পরেশগারিতা ছিলেন, মুত্তাকি ছিলেন। মাকে বলে, মা এই শেষ রাতে, শেষ রজনীতে ধরে নিলাম আর রাজ্যের সবাই ঘুমিয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গিয়েছে। আমরা যদি এই দুধের ভিতরে পানি মিশাই, মিশ্রিত করি, কেউ দেখবে না। আমরা দুধও বেশি পরিমাণে বাড়াতে পারবো, বাজারেও বিক্রি করতে পারবো, টাকাও বেশি পাবো, বাজারটাও ভালো হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে যায়, রাজ্যের সকল প্রজারাও যদি ঘুমিয়ে যায়, মা এই রাজ্যের কেউ যদি সজাগ না থাকে, কেউ যদি না দেখে, একজন দেখবেন, চিল্লায় বলুন তিনি কে? মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভয় করব না, এই রাজ্যের অন্য কোন প্রজাদেরকে ভয় করব না। তোমার আমার সৃষ্টিকর্তা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সৃষ্টিকর্তা, যিনি সূরাতুল আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাদের রব হচ্ছে ওই রব, ঘুম তো দূরের কথা, তার তন্দ্রা পর্যন্ত নাই। আছে নাকি? আল্লাহ কি ঘুমায়? তার তন্দ্রা আছে? নাই। মেয়ে বলল, মা আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমান না, তার তো তন্দ্রাও নাই। পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না দেখে, কিন্তু তাদের রব, আমাদের রব সজাগ আছেন, তিনি দেখবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? এই ভয়টা যদি আমরা সব কাজে ফিট করতে পারি, সমাজে কোনো প্রকার দুর্নীতি, অন্যায়, খুন খারাপি, রাহাজানি, সুদ, ঘুষ থাকবে, সব বিলুপ্ত হয়ে যাবে। এজন্য ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। এই সন্তানের এই সুন্দর প্রশ্নের উত্তরে, সন্তানের সুন্দর জবাবের কারণে, আল্লাহর প্রতি এই ভয় দেখে, খোদাভীতি, পরেশগারিতা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বাসায় গেলেন। পরের দিন সকালে এই একজন গোয়ালিনীর কন্যার জন্য ওই রাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপুত্রের পুত্র বধূর জন্য প্রস্তাব দিলেন। নারে তাকবীর! তাকওয়া অর্জন করে দুনিয়ায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? চিল্লাই বলো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একজন দুধওয়ালিনী, কি বলে আপনাদের এলাকায়? গোয়ালিনী। একজন গোয়ালিনীর মেয়ে কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করে। কার পুত্রবধূ হওয়ার প্রস্তাব পেয়েছে? রাষ্ট্রপ্রধানের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের জন্য। যে এই মেয়ে যেন তেন মেয়ে না,